এখানে কিন্তু মার্কিং করা আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে এল দ্বারা মার্ক করা আছে। এল মানে হচ্ছে লাইন, আর এন দ্বারা বোঝাচ্ছে নিউট্রাল। এটা আমরা ফেজের জায়গায় ফেজ কানেকশন দেবো, নিউট্রালের জায়গায় নিউট্রাল কানেকশন দেবো। তো দেখি আমরা ফেজের জায়গায় ফেজ আছে, দেখেন এখানে এই যে লাল বাতি জ্বলছে, পাওয়ার বাটনটা আছে, এইটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো দেখেন এটা আমি ক্লিক করছি, এই যে বন্ধ হয়ে গেছে। এখন এখানে আর কি ইন্টারফেস আছে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে ছোট্ট এই স্মার্ট ব্রেকার সম্পর্কে জানতে চেয়েছেন, এই ব্রেকারটা কিভাবে কাজ করে। দেখেন এখানে লেখা আছে স্মার্ট সুইচ, রিমোট কন্ট্রোল, টাইমিং মোড আছে, কাউন্টডাউন আছে, লুপ টাইমিং আছে, আর কি সুবিধা আছে। এখানে দেখেন কিলোওয়াট মিটার, মানে এটা এনার্জি মিটারের মতো কাজ করবে। কারেন্ট লিমিট করা যায়, মানে আপনি কত কারেন্টে সেট করবেন সেই কারেন্টে এটা চলবে। ভোল্টেজ প্রোটেকশন আছে, মানে আপনি ওভার ভোল্টেজ লো ভোল্টেজ সেটিং করে দিতে পারবেন। তো এটা আমরা আগে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে ছোট একটা সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার একেবারে সাধারণ সার্কিট ব্রেকারের মতোই, মানে সাইজ কিন্তু একই। দেখেন এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারের সাইজ, এটার সাইজ একেবারে সেম, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল পোল একটি সার্কিট ব্রেকার। মানে এদিক দিয়ে একটা ফেজ ঢুকবে, এদিক দিয়ে ফেজ বের হবে, অথবা নিউট্রাল ঢুকবে, নিউট্রাল বের হবে। কিন্তু এই সার্কিট ব্রেকারটা একটু ব্যতিক্রম। দেখেন এখানে একই সাথে দুইটা কানেকশন ঢুকবে, মানে এটা হচ্ছে ডাবল পোল বলে। মানে একদিক দিয়ে ফেজ ঢুকবে, আরেক দিক দিয়ে নিউট্রাল ঢুকবে। একইভাবে একদিক দিয়ে নিউট্রাল বের হবে, একদিক দিয়ে ফেজ বের হবে। এখানে কিন্তু মার্কিং করা আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে এল দ্বারা মার্ক করা আছে। এল মানে হচ্ছে লাইন, আর এন দ্বারা বোঝাচ্ছে নিউট্রাল। এটাও একই রকম, এখানে এল দ্বারা লাইন বোঝাচ্ছে আর এন দ্বারা নিউট্রাল বোঝাচ্ছে। আচ্ছা, এটা কানেকশন কিভাবে করতে হয়, এবং এখানে দেখেন একটা পুশ বাটন আছে। তো আমি কানেকশনটা আগে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো সোর্সে আমরা ফেজের জায়গায় ফেজ দেবো এবং নিউট্রালের জায়গায় নিউট্রাল দেবো। ফেজ কোনটা? ফেজ হচ্ছে এই পাশেরটা। তো আমি কানেকশন করে দিচ্ছি। জাস্ট আপনি কানেকশনটা ঠিক রাখবেন। কানেকশন ঠিক রাখা খুবই জরুরি, যেহেতু এগুলো হচ্ছে স্মার্ট ওয়াইফাই সার্কিট ব্রেকার। মানে হচ্ছে একদম ছোট আর কি, কম্প্যাক্ট সাইজ। এই সাইজটা আসলে আপনি ব্যবহার করলে কী হবে, ছোটোখাটো যত ধরনের লোড আছে, এটা কত অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে এখানে দেখতে পাচ্ছেন। এখানে 63 অ্যাম্পিয়ার লেখা আছে, মানে 1 থেকে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা আপনি সেট করে দিতে পারবেন। এবার আমরা লোড সাইডে কানেকশন দেব। লোড সাইডে কানেকশনটা আমি এখানে একটা মাল্টিপ্লাগ সকেট আছে, সেটা আমি কানেকশন করে নিচ্ছি। তো একইভাবে এটা আমরা ফেজের জায়গায় ফেজ কানেকশন দেব, নিউট্রালের জায়গায় নিউট্রাল কানেকশন দেব। তো আমাদের কানেকশন করা শেষ, এবার আমরা পাওয়ার দিয়ে দেব। তো দেখেন আমাদের পাওয়ার চালু হয়ে গেছে। এখন কোনটা ফেজ কোনটা নিউট্রাল ঠিক মতো কানেকশন হয়েছে কিনা সেটা আমরা চেক করে দেখব। তো দেখি আমরা ফেজের জায়গায় ফেজ আছে, দেখেন এখানে এই যে লাল বাতি জ্বলছে, আর নিউট্রালের জায়গায় নিউট্রাল আছে। তো ফেজ এবং নিউট্রাল ঠিক আছে। এখন লোড সাইডে দেখি, লোড সাইডে এটা ফেজ, ফেজের জায়গায় ফেজ ঠিক আছে, নিউট্রালের জায়গায় নিউট্রাল ঠিক আছে। এবং এইখানে কিন্তু পাওয়ার অলরেডি চলে আসছে। আমরা যদি সুইচটা চালু করি দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ দেখাচ্ছে 230। তার মানে এই সার্কিট ব্রেকার থেকে কিন্তু আমরা অলরেডি পাওয়ার পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এটা মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করব। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য একটা ম্যানুয়াল দেওয়া থাকবে। এই ম্যানুয়ালে কিন্তু লেখা আছে যে কিভাবে কানেক্ট করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ সব গাইডলাইন দেওয়া আছে, যারা না বুঝবেন আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আপনার ডাউনলোড অ্যাপ, আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করবেন, স্ক্যান করে করতে পারেন। জাস্ট আপনি ক্যামেরাটা ওপেন করবেন, ক্যামেরাটা নিয়ে এখানে আপনি জাস্ট ধরবেন, তাহলে কিন্তু অলরেডি এই যে এখানে লিঙ্ক দেখাবে। তো স্মার্ট লাইফ, তো এখানে আমরা অলরেডি লিঙ্কটা পেয়ে গেছি। এখন এই লিঙ্কটা জাস্ট আমরা ইনস্টল করে নেব, অথবা এই যেখানে ডাউনলোড অপশন আছে, অথবা আপনারা সরাসরি প্লে স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করতে পারেন। প্লে স্টোরে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লে স্টোরে কোন অ্যাপটা ডাউনলোড করবেন। আপনারা ডাউনলোড করবেন হচ্ছে স্মার্ট লাইফ, এই যে স্মার্ট লাইফ যে অ্যাপটা আছে, এই অ্যাপটা ইনস্টল করবেন। দেখেন আমার এখানে অলরেডি ইনস্টল করা হয়েছে। এখানে আমরা জাস্ট ওপেন করে নিচ্ছি। আমাদের অ্যাপটা এখন ওপেন হয়ে গেছে। আমি অ্যাপের মধ্যে কিন্তু আরও অনেকগুলো সার্কিট ব্রেকার ব্যবহার করি। দেখেন এখানে 63টি কালার ডিসপ্লে, এটা হচ্ছে টমজেনের একটা সার্কিট ব্রেকার, এটাও একটা সার্কিট ব্রেকার। এখানে একটা কন্ট্যাক্ট সেন্সর আছে, এই কন্ট্যাক্ট সেন্সরটা আমার দরজার সাথে লাগানো। দরজা খোলা হলে অথবা লাগানো হলে যতবারই আপনি খুলবেন অথবা লাগাবেন এখানে কিন্তু অ্যালার্ম চলে আসবে। এখানে হোয়াইট ডিসপ্লে টমজেনের আরেকটি সার্কিট ব্রেকার আছে। মানে অনেকগুলো মাল্টিপল আমি স্মার্ট সার্কিট ব্রেকার সহ স্মার্ট কিছু ডিভাইস আমি ব্যবহার করছি এই একই অ্যাপের মাধ্যমে। এখন আমরা আরেকটা ডিভাইস, এখন যে ডিভাইসটা দেখাচ্ছি এইটা আমরা এই অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করব। এই জন্য এখানে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকন আমরা ক্লিক করছি। এবার এখান থেকে অ্যাড ডিভাইসে ক্লিক করব।
অ্যাড ডিভাইসে ক্লিক করার আগে আমাদের এইখানে যে সার্কিট ব্রেকারটা আছে, এই সার্কিট ব্রেকারে যে পাওয়ার বাটনটা আছে এইটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। একটা বিষয় খেয়াল করবেন, চাপ দিলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এখন কিন্তু বন্ধ। আবার আমরা একবার চাপ দেবো তাহলে কিন্তু চালু হয়ে যাবে। কিন্তু আপনি যখন এটা মোবাইলের সাথে কানেক্ট করবেন তখন এটা শুধু চাপ দিলে হবে না, চাপ দিয়ে হোল্ড করে ধরে রাখতে হবে। তো এটা কত সময় ধরে রাখবেন? এটা ধরে রাখবেন 5 থেকে 10 সেকেন্ড। কিছুক্ষণ পরে এখানে যখন এই যে লাইটটা যখন চালু হয়ে যাবে তার মানে বুঝতে পারবেন যে এটা আপনার রিসেট হয়েছে, অথবা আপনার এটা ডিভাইস অ্যাড করার জন্য রেডি হয়েছে। এখন আমরা এই যে এখানে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করছি এবং এখানে অ্যাড ডিভাইসে ক্লিক করছি। এখানে বলছে আপনার কিছু আপনার পারমিশন দিতে হবে, যেমন ব্লুটুথটা চালু করতে হবে। আমরা ব্লুটুথ চালু করে দিচ্ছি, এখানে অ্যালাউ দিয়ে দিচ্ছি। এবার আমাদের ডিভাইসটা এখানে দেখাচ্ছে এবং এখানে কিন্তু চাইনিজ ভাষায় লেখা আছে। ডিভাইসে আমরা ক্লিক করছি, ডিভাইসে ক্লিক করার পরে এখানে আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দেখাবে। এটা হচ্ছে আমার ওয়াইফাই নেম। একটা বিষয় খেয়াল করবেন, আপনারা কিন্তু 5Gতে কানেক্ট করবেন না, এটা শুধুমাত্র 2.4 GHz যে ব্যান্ড আছে, আমাদের 5Gতে কানেক্ট করা যাবে না, আমাদের কানেক্ট করতে হবে 2.4 GHz যে ব্যান্ড আছে। এখানে কিন্তু লেখা থাকবে, আপনি যখন এখানে দেখবেন এই যেখানে ছোট করে লেখা আছে দেখতে পাচ্ছেন 2.4 GHz, 2.4 GHz, এবং এইখানে নিচে দেখবেন যে সবগুলো হচ্ছে 2.4 GHz ব্যান্ডের। তো আমাদের রাউটার যেটা, এটা হচ্ছে আমাদের এই রাউটার এবং রাউটারের পাসওয়ার্ড এইটা। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে এখানে বিইং অ্যাডেড, মানে এই ডিভাইসটা অ্যাড হচ্ছে এরকম একটা আপনার এখানে ইন্টারফেস দেখতে পাবেন। একটু এখানে অপেক্ষা করতে হবে, হয়তো 15-20 সেকেন্ড, কখনো 1 মিনিটও অপেক্ষা করা লাগতে পারে। তো দেখেন আমাদের কথা বলতে বলতে অলরেডি হয়ে গেছে অ্যাডেড সাকসেসফুলি, আমাদের এই ডিভাইসটা অ্যাড হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে ডিভাইসটার নামটা চেঞ্জ করে দিতে পারি, এখানে ক্লিক করে আমরা এই ডিভাইসটার নাম দিয়ে দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি। তো এখানে আমি নাম দিয়ে দিলাম জিজু। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নাম দিতে পারেন। তো দেখেন আমাদের ডিভাইসটা অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমরা এখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, ফুল ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এইখানে যে এটা আইকনটা আছে এইটা দিয়ে কিন্তু চালু এবং বন্ধ করা যায়। তো দেখেন এটা আমি ক্লিক করছি, এই যে বন্ধ হয়ে গেছে। আমি এটা চালু করে দিচ্ছি, আবার এটা যখন চালু করতে চান তখন কিন্তু এখানে ক্লিক করলে চালু হয়ে যাবে, মানে শিওরে দিচ্ছি চালু হয়ে গেছে। এবং এইখান থেকে কিন্তু যে ভোল্টেজটা দেখাচ্ছে, মানে আপনি চালু এবং বন্ধের জন্য এই বাটনটা এটা কাজ করবেন, এখানে শিওরে ক্লিক করবেন, বন্ধ হয়ে যাবে, আবার চালু করতে চান চালু হয়ে যাবে। এখন এখানে আর কি কি ইন্টারফেস আছে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এইখানে আপনার কিলোওয়াট আওয়ার, মানে এই যে একেবারে বাম পাশে যেটা, এটা হচ্ছে ইউনিট দেখাচ্ছে, মানে এইটা হচ্ছে ইউনিট দেখাচ্ছে, আপনার কত ইউনিট ব্যবহার করছেন এইখান থেকে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আজকের ইউনিট, এটা হচ্ছে টোটাল, আর এটা হচ্ছে আজকের ইউনিট, আজকে আপনি কতটুকু ব্যবহার করছেন। আজকে যেহেতু আমি এখনও ব্যবহার করি না এই জন্য এখানে 0 লেখা আসছে। এরপরে এখানে আছে পাওয়ার, মানে আপনি কতটুকু লোড ব্যবহার করছেন এইখান থেকে দেখা যাবে। এখানে ভোল্টেজ দেখা যাবে, এখানে কারেন্ট দেখা যাবে, মানে ইনস্ট্যান্ট আপনি কতটুকু কারেন্ট ব্যবহার করছেন, কত ভোল্টেজ এখন আছে, এই স্ট্যাটিস্টিক্সটা এখান থেকে দেখা যাবে। এরপরে এইখানে সুইচ অপশনটা আছে, এই সুইচ দিয়ে কিন্তু বন্ধ চালু করা যায়, এখান থেকেও বন্ধ এবং চালু করতে পারবেন। দেখেন আমাদের বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এরপরটা হচ্ছে ইলেকট্রিসিটি যে অপশনটা, এই ইলেকট্রিসিটি অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আমরা দিনে কতটুকু বিদ্যুৎ খরচ করছি, এটা হচ্ছে ইউনিটের হিসাব দেখাবে, কত ইউনিট আমরা ব্যবহার করছি। এরপরে যদি আমরা এখানে ক্লিক করি মাসে কত ইউনিট ব্যবহার করছি সেটা দেখা যাবে। এরপরে যদি আমরা পুরো বছরের তথ্য দেখতে চাই তাহলে কিন্তু আমরা ইয়ারে ক্লিক করব। এখান থেকে কিন্তু এই যে আপনার গ্রাফে আকারে দেখা যাবে, যে গ্রাফ থেকে বোঝা যাবে যে কতটুকু বিদ্যুৎ খরচ হয়েছে। তো এইখান থেকে আমরা ব্যাক করছি। এরপরে এখানে টাইমিং যে অপশনটা আছে, এই টাইমিং দিয়ে কী করা যায় দেখেন, এখানে টাইমিংয়ের অনেকগুলো অপশন আছে। আমরা যদি এখানে অ্যাডে ক্লিক করি, এরপরে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল করা যাবে, সানরাইজ টাইম করা যাবে, সানসেট টাইম, সাইকেল টাইম, মানে এখানে বিভিন্ন ধরনের শিডিউল করা যায়। মানে আমি যদি দেখেন শিডিউলে ক্লিক করি তাহলে কিভাবে শিডিউল করা যাবে। এখন ধরেন আপনার বাজে হচ্ছে 7:10, 7:11-তে আমরা চাইতেছি ব্রেকারটা এখন কি আছে, বন্ধ অবস্থায় আছে, ব্রেকারটা চালু হবে 7:10-এ। তো আমরা এখানে 7:10 দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দিচ্ছি। অফ আছে, এটা অন করতে হবে, আমাদের এখানে অনে দিতে হবে। তো আমরা অনে ক্লিক করছি, সেভে ক্লিক করছি। তো দেখেন 7:10-এ কিন্তু আমাদের এই সার্কিট ব্রেকারটা আবার চালু হয়ে গেল। তো আমরা এখন এখান থেকে চালু করতে পারছি, বন্ধ করতে পারছি। শিডিউল ডিলিট করবেন কিভাবে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি, আপনারা যদি প্রতিদিন সেম শিডিউল রাখতে চান তাহলে যে শনি থেকে সোম, মঙ্গল, বুধ সব আপনি এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন। টিক মার্ক দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করবেন কোথায়, যে উপরে সেভ করে দিবেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টাইমিং করতে হয়, কিভাবে আপনি শিডিউল করে কাজ করবেন। এখানে আরও অনেক ধরনের শিডিউল আছে, যেমন সানরাইজ টাইম,
যে কখন এখানে সানরাইজ হবে এবং এই সময় আপনি কি হবে। যেমন যখন আপনার সূর্য উঠবে ঠিক এই সময়ে আপনার কি হবে, সার্কিট ব্রেকারটি কি চালু হবে না বন্ধ হবে, এইভাবে কিন্তু আপনি করে দিতে পারেন। এটা কেন করা হয়, অনেক সময় আমাদের সিকিউরিটি লাইট থাকে, বিভিন্ন ধরনের লাইট থাকে, সেই লাইট কিন্তু নির্দিষ্ট টাইমে আমরা এইভাবে চালু বন্ধ করে দিতে পারি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি হচ্ছে এই যে সানসেট টাইম, মানে যখন সন্ধ্যা হবে তখন যাতে লাইটটা চালু হয়ে যায়। এখানে আরেকটা শিডিউল আছে, সেটা হচ্ছে সাইকেল টাইম। এই সাইকেল টাইম দিয়ে কিন্তু আপনি রিপিটেডলি একই কাজ বারবার করাতে পারেন। তো এটা আসলে আপনারা যখন নিজেরা এটা এক্সপেরিমেন্ট করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই টাইমিংগুলো কীভাবে কাজ করে। আচ্ছা, এখন আপনাদেরকে সেটিংগুলো দেখাচ্ছি, এখানে কি কি ধরনের সেটিংস আছে। তো সেটিং আমরা ক্লিক করছি, এখানে দেখেন কাউন্টডাউন অপশন আছে। আমরা এখানে কাউন্টডাউনে যদি ক্লিক করি, আমরা নির্দিষ্ট কাউন্টডাউন করে কিন্তু আমরা ব্রেকারটা চালু এবং বন্ধ করতে পারি। যেমন এটা 1 মিনিটে বন্ধ হবে, আমরা এখানে কনফার্মে ক্লিক করছি, 1 মিনিটে এখানে কিন্তু কাউন্টডাউন হবে। 1 মিনিট পরে ব্রেকারটা কি হবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর ব্রেকারটা যদি চালু থাকে তাহলে বন্ধ হবে, আর ব্রেকারটা যদি বন্ধ থাকে তাহলে চালু হবে। মানে কাউন্টডাউনটা ঠিক বিপরীত কাজটা করবে, ব্রেকারের স্ট্যাটাস অনুযায়ী সে এটা কাউন্টডাউন কাজ করবে। তো আমি এটা ক্লোজ কাউন্টডাউন দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা এই কাউন্টডাউনটা বুঝতে পারবেন যে কাউন্টডাউন কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আছে রিলে স্ট্যাটাস। রিলে স্ট্যাটাসের মধ্যে কি কি অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে অফ আছে, অন আছে, মেমোরি আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন মেমোরিতে দিয়ে রাখার জন্য। আর যদি আপনি অফে দিয়ে রাখেন তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার পরে যখন আবার বিদ্যুৎ আসবে তাহলে এই রিলেটা সবসময় বন্ধ থাকবে। আর যদি অনে দিয়ে রাখেন তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার পরে যখন বিদ্যুৎ আসবে, মানে লোডশেডিংয়ের পরে যখন লাইন চালু হবে তখন এই সার্কিট ব্রেকারটা অন হয়ে যাবে। আর মেমোরি হচ্ছে এটা অন না অফ ছিল সেটা সেই অনুযায়ী, মানে মেমোরি অনুযায়ী সে কাজ করবে। মেমোরিতে দিয়ে রাখাটাই সবচেয়ে বেস্ট অপশন। আচ্ছা, সেটিংসে আর কি অপশন আছে? আচ্ছা, এইখানে আর কি কি অপশন আছে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ। লগ মানে হচ্ছে আপনি কখন বন্ধ হয়েছে, কখন চালু হয়েছে, এই স্ট্যাটাসটা এখান থেকে দেখতে পারবেন। অ্যালার্ম লগ, মানে কি কারণে বন্ধ হয়েছে সেটা কিন্তু এই যে অ্যালার্ম লগ থেকে দেখতে পারবেন। সেটিং লগ, কি কি সেটিং পরিবর্তন করা হয়েছে এইখান থেকে কিন্তু সেটিং পরিবর্তনের রেকর্ডটা দেখতে পারবেন। তো এখানে অ্যালার্ম সেটিং আছে। অ্যালার্ম সেটিং মানে হচ্ছে আপনি কি কি সেটিং দিতে চান। সেটিংস থেকে দেখতে পাচ্ছেন এখানে সেট থ্রেশহোল্ড আছে, মানে আপনি সর্বোচ্চ কত ওয়াট ব্যবহার করতে পারবেন। এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন 1 থেকে 26 কিলোওয়াট। 26 কিলোওয়াট লোড মানে কিন্তু অনেক লোড। 1 কিলোওয়াট মানেই তো আপনার 1000 ওয়াট। তো এখান থেকে আমরা চাইলে আপনার 1 কিলোওয়াট বা 2 কিলোওয়াট করে দিতে পারি, বা 5 কিলোওয়াটও করে দিতে পারি, আমাদের এত লোড লাগে না। তো আমি 2 কিলোওয়াট অথবা 3 কিলোওয়াট করে দিচ্ছি। 3 কিলোওয়াট করে দিলেই যথেষ্ট। তো আমি এখানে শিওরে ক্লিক করছি, তো দেখেন এখানে 3 কিলোওয়াট আসছে। এখন যদি আপনার একই সাথে যদি এই ব্রেকারের মাধ্যমে 3 কিলোওয়াটের বেশি, মানে 3000 ওয়াটের বেশি বিদ্যুৎ যদি এটার ভেতর দিয়ে যায় তাহলে এটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এরপরে এইখানে আছে দেখেন সেট থ্রেশহোল্ড, মানে এখানে ব্রেকিং টাইম দেওয়া আছে আপনার 10 অ্যাম্পিয়ার। আপনি চাইলে 10 অ্যাম্পিয়ারের জায়গায় আপনি 1 থেকে 82 অ্যাম্পিয়ার পর্যন্ত সেট করতে পারেন। তবে যেহেতু এটা 63 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্রেকার, আপনি 82 কখনোই দিবেন না। এটা আপনার 10, 15 বা 20 অ্যাম্পিয়ার সর্বোচ্চ আপনি ব্যবহার রাখবেন এবং এইখানেও এটা অন করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ভোল্টেজ, এখানে ওভার ভোল্টেজ দেওয়া আছে 250। আপনি এখানে ওভার ভোল্টেজ 250-এর জায়গায় আপনি 255 করে দিতে পারেন। এরপরে আছে আন্ডার ভোল্টেজ। তো এই অ্যালার্মগুলো এইখান থেকে কিন্তু আপনি সেট করে দিতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় অনেকে জানতে চায় যে এটাতে আপনার ডিলে টাইম আছে কিনা। তো আমরা এটা বন্ধ করে আপনাদেরকে চালু করে দেখাচ্ছি যে এটা আসলে ডিলে টাইম আছে কিনা। তো ধরেন এখন লোডশেডিং হলো, লোডশেডিং হলে কি হবে, বিদ্যুৎটা বন্ধ হয়ে যাবে। তো আমি বিদ্যুৎটা বন্ধ করে দিচ্ছি। তো বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, এখন আমরা আবার চালু করে দিচ্ছি। তো ব্রেকারটা চালু হয়েছে, তো দেখেন এখানে কোনো ডিলে টাইম নাই, মানে হচ্ছে আপনার ব্রেকারটা কিন্তু অন হয়ে গেছে। মানে ব্রেকারটা আপনার যেহেতু মেমোরিতে লাস্ট মেমোরি দেওয়া ছিল, ব্রেকারটা চালু হয়ে গেছে। এই ব্রেকারের ডিলে টাইম নাই, এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ব্রেকারটা যখন বিদ্যুৎ চালু হবে সাথে সাথে কিন্তু সে পাওয়ার নিয়ে নিবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয় না, এই ব্রেকারটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন। তো কিভাবে শেয়ার করবেন, এইখানে দেখেন শেয়ার অপশন আছে, ডিভাইস ইনফরমেশন পাবেন, মেসেজ নোটিফিকেশন পাবেন, কোন নেটওয়ার্ক ব্যবহার করছে, এবং এখান থেকে কিন্তু আপনি এটা রিমুভও করে দিতে পারেন। এখানে যে রিমুভ অপশন আছে, তো ডিভাইসটা শেয়ার করবেন মানে আপনি সাপোজ দেশের বাইরে আছেন, আপনি দেশের বাইরে থেকে আপনি এটা শেয়ার করতে চাচ্ছেন, অথবা ফ্যামিলি মেম্বার অন্য কেউ আছে যে যারা একই সাথে আপনার 2-3 জন এটা শেয়ার করে ব্যবহার করবেন, জাস্ট শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার 4 ভাবে শেয়ার করা যায়। স্মার্ট লাইফ অ্যাকাউন্ট শেয়ার অপশন আছে, অথবা মেসেজ অপশনের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন। মানে মেসেজে ক্লিক করলে আপনার একটা লিঙ্ক তৈরি হবে, সেটা মেসেজের মাধ্যমে পাঠাবেন। আর এখানে হচ্ছে কপি শেয়ারিং লিঙ্ক। তো এখানে আপনি কতবার শেয়ার করতে চান, যাকে আপনি শেয়ার দিবেন সে কি একবার শেয়ারে সে আপনার কন্ট্রোল করতে পারবে, নাকি আপনি এখানে আনলিমিটেড করবেন, সেটাই কিন্তু এখানে অপশন দেওয়া আছে। তো
তো এখানে কপিতে ক্লিক করছি আমরা, আমাদের শেয়ারের লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেটা আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে যদি আমরা লিঙ্কটা প্রোভাইড করি তাহলে কিন্তু এটা যার কাছে আমরা শেয়ার করব সেই কিন্তু এই ডিভাইসটা কন্ট্রোল করতে পারবে। মোর অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, আপনি কার সাথে এটা শেয়ার করবেন সেই অপশনগুলো এখানে চলে আসবে। তো এইভাবে আপনারা কিন্তু এই ডিভাইসটা শেয়ারের মাধ্যমে যে কারো কাছে আপনি পাঠাতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন এই ছোট্ট স্মার্ট এই সার্কিট ব্রেকারটা আসলে কাদের জন্য প্রয়োজন। এটা আপনার দাম অনুযায়ী এটা আসলে ভ্যালু ফর মানি, মানে অল্প বাজেটে এত ভালো একটা সার্কিট ব্রেকার, এটা আসলে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনারা যারা স্মার্ট এই সার্কিট ব্রেকারটা কিনতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তো আশা করি আপনাদের এই ডিভাইসটা ভালো লাগবে, মানে অল্প ছোট সাইজের এবং দামও কিন্তু মোটামুটি বেশ কম আছে। এই দামে আসলে এই সার্কিট ব্রেকারটা আমার কাছে বেস্ট ভ্যালু ফর মানি মনে হয়েছে। আরও অসংখ্য সার্কিট ব্রেকার কিন্তু আছে স্মার্ট সার্কিট ব্রেকার, যেমন এটা হচ্ছে টমজেন স্মার্ট সার্কিট ব্রেকার। এইটা নিয়ে আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, আপনি টমজেন লিখে সার্চ দিলেই অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং আশা করি ম্যাক্সিমাম ভিডিও হয়তো আমারই পাবেন। আমার ভিডিও করা ভিডিওগুলি আপনি ম্যাক্সিমাম ইউটিউব, ফেসবুক বা টিকটকে যেখানে যান সেখানেই মানে সর্বোচ্চ ভিডিও আমারই করা আছে এই সার্কিট ব্রেকারটা নিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে ফলো করতে পারেন, অথবা চাইলে আপনি 3 প্ল্যাটফর্মে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে, কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।